ओम शांति। गुड मॉर्निंग। आज 16 अक्टोबर 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, মিঠে মিঠে बच्चे এখন একান্তে বসে এমনভাবে অভ্যাস করো যাতে এই রকম অনুভূত হয় যে আমি শরীর থেকে পৃথক আত্মা। একেই জীবন মৃত অবস্থা বা মর্জিবা বলা হয়। তো একান্তে বসে একদম সাইলেন্সে বাণীর ঊর্ধ্বে গিয়ে অনুভব করতে হবে আমি শরীর আলাদা, আমি আত্মা আলাদা। তো জীবন মৃত অবস্থা এটারই প্র্যাকটিস করতে হবে এখন। আজকের মূলের প্রশ্ন, একান্তের অর্থ কি? একান্তে বসে তোমাদের কি অনুভব করতে হবে? উত্তর, একান্তের অর্থ একের স্মরণে থেকেই এই শরীরের অন্ত হোক, অর্থাৎ এক আন্তে বসে এমন অনুভব করো যে আমি আত্মা এই শরীর পরিত্যাগ করে বাবার নিকটে চলে যাচ্ছি। একান্ত অর্থাৎ একেই অন্ত হবে, একের স্মরণেই অন্ত হবে, আর কিছুই যেন স্মরণে না থাকে। বসে বসে অশরীরই হয়ে যাও। তো আমাদেরকে নিতে এসেছেন কে? আমার নিজের বাবা। তার সাথে আমি ঘরে ফিরবো, তো অন্য কারোর সাথে তো যাব না। স্মরণ কাকে রাখবো? বাবাকে, যার সাথে যাব, যে বাবা নিতে এসেছে বাবার সাথে যাব। তো এটা মন থেকে গ্রহণ করতে হবে, মন থেকে, যে আমি বাবার সাথে ঘরে ফিরবো। তার জন্য আমি এখন রেডি হচ্ছি। এখানে যা যা আমি ছড়িয়ে ছিটে রেখেছিলাম সব গুছিয়ে নিচ্ছি, গুটিয়ে নিচ্ছি। বাড়ি ফিরব, তো বাবাকেই শুধু স্মরণ করব, যেহেতু বাবার সাথে ঘরে ফিরব। তাই বলছেন একের সাথে যেন এখানকার সব অন্ত হয়, অনেকের সাথে যেন অন্ত না হয়। এখানে সব কিছু পার্ট শেষ করলাম, আর এক বাবার সাথে আমি ঘরে ফিরলাম। তো বাবা বলছেন, বসে বসে অশরীরই হয়ে যাও, যেন আমরা এই শরীরের ভাব থেকে মরে গেছি। ব্যাস, আমরা হলাম আত্মা, শিব বাবার সন্তান। এই অভ্যাসের দ্বারা দেহ অভিমান ভেঙে যাবে। তো এটাই এখন আমাদের প্র্যাকটিস না করলে কিছুই হবে না। ওম শান্তি। বাবা সর্বপ্রথমে বাচ্চাদের বোঝান যে, মিষ্টি মিষ্টি বাচ্চারা, যখন এখানে বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয়। বাচ্চারা, তোমরা কথা জানো যে আমরা হলাম আত্মা। আমরা কি আত্মা? তো নাকি গাড়ি? আত্মা। কেউ দত্ত কোম্পানির গাড়ি, কেউ বিশ্বাস কোম্পানির গাড়ি, কেউ ব্যানার্জি কোম্পানির গাড়ি। অরিজিনালি আমরা প্রত্যেকে গাড়ির মালিক আত্মা, গাড়ির ড্রাইভার আত্মা। আমরা অর্থাৎ আত্মারা এই শরীরের দ্বারা পার্ট প্লে করি। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। বাচ্চারা, তাই তোমাদের দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে। আমরা অর্থাৎ আত্মারা চাইলে এই ইন্দ্রিয়গুলি দ্বারা কর্ম করিয়ে নেব অথবা নেব না। নিজেকে শরীর থেকে পৃথক মনে করা উচিত। তো গাড়ি কি একা একা চলতে পারে? ড্রাইভার যেদিকে চালাবে সেদিকেই যায় গাড়ি। তা আমরা এই শরীররূপী গাড়ির মালিক। তো যে মালিক, যে ড্রাইভার, সেই তো গাড়িকে যেদিকে খুশি সেদিকে চালাবে কি চালাবে না তার উপর নির্ভর করছে। সেই জন্য সবসময় মনে করতে হবে শরীর আমার গাড়ি, আর আমি তার ড্রাইভার, আমি তার মালিক। তো পৃথক মনে করা উচিত। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, দেহকে ভুলতে থাকো। আবার সেই প্রথম পার্টে বাবা বেসিক পার্টে চলে আসেন। আমরা আত্মারা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র। আমরা সবসময় স্বাধীন থাকতেই পছন্দ করি, পরাধীন হতে কেউ পছন্দ করি না। আমাকে কেউ কিছু বলুক, শেখাক, এটাও আমরা পছন্দ করি না। কেন করি না? বাবা তো শেখাচ্ছেন না, সর্বোচ্চ শিক্ষক, সর্বোচ্চ গুরু। তিনি যখন শেখাচ্ছেন মানুষের শিক্ষা, আর আমাদের নিতে ইচ্ছা করবে?
করবে? যারা ভগবানের শিক্ষা নিয়ে রেখেছেন, তাদের, যারা শিক্ষা নেননি, ভগবানের কাছে আসেন না, ভগবানকে মানেন না, ভগবানের শিক্ষা পাচ্ছেন না, তারা যদি কিছু বলতে আসেন তখন সেটা নিতে ইচ্ছা করবে? করবে না। কিন্তু আমরা কি করি? ভগবান এই নেওয়ার শিক্ষাও আমাদের দিয়েছেন, অন্তর্লীন করার, অন্তর্মুখী হওয়ার এই ক্ষমতাও তো আমাদের দিয়েছেন। আমরা তাও শুনি। নেব কি নেব না পরের কথা, কিন্তু শুনি। তো বাবা আমাদেরকে সব শিক্ষাই দিয়েছেন, তাই না? তা আমরা হচ্ছি স্বাধীন, আর প্রত্যেকেই স্বাধীনতায় চাই, কিন্তু জানে না যে কি স্বাধীনতা চাই। তো একজনের সাথে রাগারাগি করে বেরিয়ে গিয়ে আরেকজনের সাথে বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু স্বাধীন হতে পারে না। স্বাধীন হলো সমস্ত ইন্দ্রিয়ের বশীভূত হওয়া থেকে নিজেকে মুক্ত করা। ইন্দ্রিয়ের আমি মালিক, আমি স্বাধীন রাজা। 5 বিকারের থেকে নিজেকে মুক্ত করা, 5 বিকার মুক্ত করে নিজেকে স্বাধীন রাজা মহারাজা, নিজেকে নিজের জায়গায়, নিজেকে নিজে সম্মান দিয়ে। কালকে বাবা বলেছেন না, সম্মানের পিছনে ছুটো না, সমানে স্থিত হয়ে যাও। তা আমি শরীরের মালিক, তো আমি সম্মানীয়। সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক, তো আমি সম্মানীয়। তো বাবা বলছেন, একমাত্র অদ্বিতীয় পিতা ব্যতীত আর কাউকেই আমাদের স্মরণ করতে হবে না। জীবিত থেকেও মৃত সদৃশ্য অবস্থায় মর্জিবা থাকতে হবে। এখন বাবার সঙ্গেই আমাদের, অর্থাৎ আত্মাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এছাড়া এই দুনিয়ার কাছে, ঘরের কাছে আমরা মৃতবত হয়ে গেছি। কথিতও রয়েছে, তাই না, যে তুমি মরলে দুনিয়াও তোমার কাছে মৃত। কিন্তু এখন তোমাদের জীবিত থেকেও মৃতবত হয়ে থাকতে হবে। আমরা আত্মারা শিব বাবার সন্তান, শরীরের অভিমান পরিত্যাগ করতে হবে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো এবং আমায় স্মরণ করো। দেহ অভিমান পরিত্যাগ করো। এ তো পুরানো শরীর, তাই না? পুরানো বস্তুকে পরিত্যাগ করে দেওয়া হয়। নিজেদের আত্মা মনে করো। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে। এমনভাবে স্মরণ করতে করতে পুনরায় তোমাদের অভ্যাস হয়ে যাবে। এখন তোমাদের ঘরে যেতে হবে। তবে কেন পুরানো দুনিয়াকে স্মরণ করবে? একান্তে বসে এভাবে নিজের উপর পরিশ্রম করতে হবে। ভক্তিমার্গেও কুঠুরির ক্ষুদ্র কক্ষ মধ্যে বসে মালা জপ করে, পূজা করে। তোমরাও এভাবেই একান্তে বসে প্রচেষ্টা করো, অভ্যাস হয়ে যাবে। মুখে তোমাদের কিছুই বলবার প্রয়োজন নেই। এ হলো বুদ্ধির বিষয়। শিব বাবা হলেন শিক্ষাদাতা, তাকে পুরুষার্থ করতে হয় না। এই বাবা, ব্রহ্মা বাবা পুরুষার্থ করেন। শিব বাবাকে কি কোনো পুরুষার্থ করতে হয়? তিনি তো জ্ঞানের সাগর, সমস্ত জ্ঞান তার মধ্যে আছেন, কারণ তিনি পিতা। সমস্ত সন্তানদের প্রত্যেকটি ঘটনা তার কাছে আছে জানা, তিনি সব জানেন। পুরুষার্থ কাকে করতে হয়? ব্রহ্মা বাবাকে করতে হয়। প্রথম পুরুষার্থী কে হন? ব্রহ্মা বাবা। সব থেকে ফার্স্ট থেকে সবার উপরে শিব বাবা। শিব বাবা সবার উপরে। তারপরে দ্বিতীয়তে কে আছেন? এই পৃথিবীর সবার উপরে কে আছেন? শ্রীকৃষ্ণ। পৃথিবীর জন্য নাম্বার 1 শ্রীকৃষ্ণ, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থানে থাকেন শিব বাবা। তাই বলেন, ওপরে একজন থাকে যিনি জন্ম মৃত্যুতে আসেন না, কিন্তু নিচে যে থাকে সে তো জন্ম মৃত্যুতে আসবে। এইটুকু পার্থক্যই তো বোঝার, আর তো কিছুই নেই। তো লর্ড কৃষ্ণ ভূস্বামী, এই লর্ডের তিনি ভূস্বামী, আর শিব বাবা সেই ভূস্বামীরও স্বামী। তো বাবা বলছেন, এসবই তো বোঝার বিষয়, আর তো কিছু বোঝার বিষয় নেই। সবাই সব কিছুই জানে, শুধু পর্দাটা পড়েছিল, পর্দাটা তোলা ছিল না, এখন তুলতে হবে, আর কিছুই না। বাবা বলছেন, স্মরণ করার সময় মুখে তোমাদের কিছুই বলবার প্রয়োজন নেই। এ হলো বুদ্ধির বিষয়। শিব বাবা হলেন শিক্ষাদাতা, তাকে পুরুষার্থ করতে হয় না। এই বাবা, ব্রহ্মা বাবা পুরুষার্থ করেন। তিনি পুনরায় তোমাদের, অর্থাৎ বাচ্চাদেরকেও বোঝান। যতখানি সম্ভব এভাবে বসে বিচার করো। এখন আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে।
এ শরীরকে এখানেই ছেড়ে যেতে হবে। বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং আয়ুও দীর্ঘ হবে। অন্তরে এমন চিন্তন চলতে থাকা উচিত, বাইরে অর্থাৎ মুখে কিছু বলার প্রয়োজন নেই। ভক্তি মার্গেও কেউ ব্রহ্মতত্ত্বকে অথবা কেউ শিবকে স্মরণ করে, কিন্তু তা কোনো যথার্থ অর্থাৎ সঠিক স্মরণ নয়। বাবার পরিচয়ই জানা নেই, তাহলে স্মরণ করবে কিভাবে? তোমরা এখন বাবার পরিচয় পেয়েছ। সকাল সকাল উঠে একান্তে বসে এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে থাকো, বিচার সাগর মন্থন করো এবং বাবাকে স্মরণ করো। আমরা এখন সত্য সত্যই তোমার কোলে অতি শীঘ্র আসতে চলেছি, তা হলো আত্মিক কোল। তো শিব বাবার কোলে বসার অনুভব আছে? হৃদয় সিংহাসনে বসার অনুভব আছে? বাবা তো এখানে এসেও কোলে নিয়েছেন, সবাইকে কোলে নিচ্ছেন। তো আমরা সত্যি সত্যি শিব বাবার কোলে এখন বসেই রয়েছি। এটা হলো আত্মার কোল, পরমাত্মার কোলে আত্মা বসেছি। এমনভাবে নিজের সঙ্গে কথা বলতে হবে। বাবা এখন এসেছেন। বাবা প্রতিকল্পে এসে আমাদের রাজযোগ শেখান। বাবা বলেন, আমাকে স্মরণ করো এবং চক্রকে স্মরণ করো। সদর্শন চক্রধারী হতে হবে। বাবার মধ্যেই চক্রের সমগ্র জ্ঞান নিহিত রয়েছে। তিনি তা পুনরায় তোমাদের দেন। তোমাদের ত্রিকালদর্শী করছেন। ত্রিকাল অর্থাৎ আদি মধ্য অন্তকে তোমরা জানো। বাবা হলেন পরমাত্মা, তার শরীর নেই, বিদেহী। এখন এই শরীরে ব্রহ্মা বাবা শরীরে বসে তোমাদের বোঝান। এ হলো বিস্ময়কর কথা। আর এই বিস্ময়কর কথাই গীতাতে আছে, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। তো মায়া বলে কিভাবে তিনি সৃষ্টি করেন? এই রহস্যই হলো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে তিনি প্রবেশ করেন, নিজেকে নিজেই সৃষ্টি করে পরিচয় দেন। ভগীরথের উপরেই বিরাজমান হবেন, তাহলে তিনি অবশ্যই অন্য আত্মা। এনার ব্রহ্মা বাবার এটি হলো বহু জন্মের অন্তিম জন্ম। যিনি নাম্বার 1 পবিত্র, তিনিই নাম্বার 1 পতিত হয়ে যান। তিনি নিজেকে ঈশ্বর, বিষ্ণু ইত্যাদি বলেন না। এখানে একটি আত্মাও পবিত্র নয়, সকলেই পতিত। তো শ্রীকৃষ্ণ যেমন হবে আমরাও তেমন হব। তিনি পবিত্র তো আমরাও পবিত্র, তিনি পতিত তো আমরাও পতিত। তিনি পবিত্র হতে শুরু করেছেন ভগবানের শিক্ষা গ্রহণ করে, তো আমরাও পবিত্র হতে শুরু করেছি ভগবানের শিক্ষা গ্রহণ করে। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে এমনভাবে বিচার সাগর মন্থন করো, তবেই তোমাদের খুশি বজায় থাকবে। এখানে একান্ততাও অবশ্যই চাই। একের স্মরণেই শরীর অন্ত হয়, তাকেই বলা হয় একান্ত। এই চামড়া অর্থাৎ শরীর মুক্ত হয়ে যাবে। সন্ন্যাসীরাও ব্রহ্মকে স্মরণ বা তত্ত্বকে স্মরণ করতে থাকে, আর সেই স্মরণে থাকতে থাকতেই দেহ অভিমান থেকে মুক্ত হয়ে যায়। ব্যাস, আমাদের ব্রহ্মতে বিলীন হতে হবে। এভাবে বসে পড়ে, তপস্যায় বসেই শরীর পরিত্যাগ করে। ভক্তিতে মানুষ দ্বারে দ্বারে অনেক ধাক্কা খায়। এখানে ধাক্কা খাওয়ার কোনো কথা নেই, কেবল স্মরণেই থাকতে হবে। পরে যেন কেউ স্মরণে না আসে। শিব বাবাকে স্মরণ করার পর, এই প্র্যাকটিস করার পর কোনো দেহ যেন স্মরণে না আসে। গৃহস্থী জীবনে তো থাকতেই হবে। এবার বাবাকে কি বলবো? এদিকে সবাইকে বলতে বলেন, আবার বলেন গৃহস্থেও থাকতে হবে। শুধু সময় বের করে নিতে হবে। স্টুডেন্টদের পড়ার শখ থাকে, তাই না? এ হলো অধ্যয়ন। নিজেদের আত্মা মনে না করার কারণে বাবা শিক্ষক, গুরু সকলকেই ভুলে যায়। বাবা বলছেন যে এ হলো অধ্যয়ন। নিজেদের আত্মা মনে করে না করার কারণে বাবা শিক্ষক, গুরু সকলকেই ভুলে যায়। একান্তে বসে এমনভাবে বিচার বিবেচনা করো। গৃহস্থের ঘরে ভাইব্রেশন ঠিক থাকে না। যদি পৃথক ব্যবস্থা থাকে তবে একটি কুঠুরির মধ্যে গিয়ে একান্তে বসে পড়ো। মাতারাও তো দিনেও সময় পায়, বাচ্চারা স্কুলে চলে যায়। যতটা সময় পাবে তাতে এই প্রচেষ্টাই করতে থাকো।
তোমাদের তো একটাই ঘর, বাবার তো কত কত সংখ্যক দোকান সেন্টার রয়েছে, আমাদের জন্য তো এই একটাই, আর বাবার তো অনেক অনেক জায়গায় যেতে হয়। আরও বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকবে। মানুষের ব্যবসাদির কাজকর্ম চিন্তা থাকে, মানুষের ব্যবসা আদি কাজকর্ম করার চিন্তা থাকে, তখন তাদের নিদ্রাও উড়ে যায়। এও তো এক প্রকারের ব্যবসাই, তাই না? কত বড় মহাজনী কারবার, কত অধিক মাত্রায় লেনদেন করা হয়। পুরানো শরীরাদি নিয়ে নতুন দেন, সকলকে পথ বলে দেন। এই ধান্দাও, এই ব্যবসাও ওনাকে করতে হয়। কে করেন এই ব্যবসা? শিব বাবা, ব্রহ্মা বাবার দ্বারা করেন এবং আমাদেরকে এই ব্যবসা করতে শেখান। এ হলো অনেক বড় ব্যবসা। ব্যবসায়ীর চিন্তা শুধু ব্যবসাতেই থাকে। বাবা, ব্রহ্মা বাবা এমনভাবে অভ্যাস করেন, তারপর বলেন এরকমভাবে করো। প্রথমে নিজে করেছেন, তারপরে আমাদেরকে শিখিয়েছেন। তোমরা যত বাবা স্মরণে থাকবে, তখন সততই তোমাদের নিদ্রাভাব দূর হয়ে যাবে। রোজগারের সময় আত্মা অত্যন্ত আনন্দ উপভোগ করে। রোজগার হলে তখন কি আর ঘুম আসে? তখন রোজগারের আনন্দ থাকে। রোজগারের জন্য মানুষ রাতেও জাগে। সিজনে সারা রাত দোকান খোলা থাকে। তোমাদের উপার্জন রাতে এবং ভোরে অমৃতবেলায় অত্যন্ত ভালো হয়। তোমরা সদর্শন চক্রধারী হবে, ত্রিকালদর্শী হবে। 21 জন্মের জন্য ধন সম্পদ একত্রিত করে থাকে। মানুষ ধনবান হওয়ার উদ্দেশ্যেই পুরুষার্থ করে। তোমরাও বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, শক্তি পাবে। স্মরণের যাত্রায় না থাকলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, কারণ মাথার উপরে পাপের বোঝা অনেক। এখন সঞ্চয় করতে হবে, একজনকেই স্মরণ করতে হবে, আর ত্রিকালদর্শী হতে হবে। আধা কল্পের জন্য এই অবিনাশী ধন একত্রিত করতে হবে। এ অতি মূল্যবান। বিচারসাগর মন্থন করে রত্ন তুলে আনতে হবে। কোথা থেকে আনতে হবে? বিচারসাগর মন্থন করে রত্ন কোথা থেকে তুলে আনতে হবে? নিজের, আমার মধ্যেই সব কিছুই ভরা আছে। তো যে রত্নগুলো আমার মধ্যে আছে সেগুলোকেই আমার মন্থন করে তুলে আনতে হবে। বাকি বিষ বাবাকে দিয়ে দিতে হবে। বাবা যেমন স্বয়ং করেন, তেমনই বাচ্চাদেরও যুক্তি বলে দেন। বাচ্চারা বলে, বাবা, মায়ার অনেক ঝড়ঝঞ্ঝা আসে। বাবা বলেন, যতখানি সম্ভব নিজের রোজগার করে নিতে হবে, সেটাই কাজে আসবে। তাহলে ব্রহ্মাকুমারী আশ্রমে, মধুবন যেতে, এখানে আসতে যত বাধাবিঘ্ন, অন্য সব কিছুতে বাধাবিঘ্ন আসে না। তা আমাকে সব ঝড় ঠেলে বাবার কাছে আসতেই হবে। বাবা বলছেন, যতখানি সম্ভব এখন তুমি রোজগার করো, এটাই কাজে আসবে। একান্তে বসে স্মরণ করতে হবে। অবসর পেলে মন্দির আদিতে গিয়ে অনেক সেবাও করতে পারো। ব্যাজ যেন অবশ্যই পড়া থাকে। সকলেই বুঝতে পারবে যে এ হলো আধ্যাত্মিক মিলিটারি, রুহানি। তোমরা তো লেখো যে আমরা স্বর্গ স্থাপন করছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন নেই, পুনরায় স্থাপন করা হয়। এই লক্ষ্মীনারায়ণ হলো এইম অবজেক্ট, তাই না? আমাদের উদ্দেশ্যই হলো কি? লক্ষ্মীনারায়ণ হওয়া। তাই আমাদের ব্যাচ কি থাকে? লক্ষ্মীনারায়ণের ব্যাচ থাকে। যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচ থাকবে, ল কলেজে লয়ের। তো যেখানে যেমন পড়াশোনা তার তেমন ব্যাচ। আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ হয়ে ওঠার পড়াশোনা, সেজন্য আমাদের লক্ষ্মীনারায়ণের ব্যাচ। কোনো সময় এই ট্রান্সলাইটের চিত্র ব্যাটারি সহ তুলে নিয়ে গিয়ে পরিক্রমা করবে আর সকলকে বলবে যে আমরা এই রাজ্য স্থাপন করছি, এই চিত্র সর্বোত্তম। এই চিত্রই অত্যন্ত বিখ্যাত হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণ তো কেবল একজনই ছিল না, তাদের রাজ্য ছিল, তাই না? এনারা স্বরাজ্য স্থাপন করছেন। এখন বাবা বলেন, মন মনা ভব, বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। বলে যে আমরা গীতা সপ্তাহ পালন করব।
এ সকল প্ল্যান কল্প পূর্বানুসারেই নির্মিত হচ্ছে। পরিক্রমণ করার সময় এই চিত্র সঙ্গে নেওয়া উচিত। এই চিত্র দেখে সকলেই খুশি হবে। তোমরা বলবে, বাবাকে আর নিজের উত্তরাধিকারকে স্মরণ করো, মন মনা ভব, মনে মনে এভাবে স্মরণ করো। এ তো গীতার শব্দ, তাই না? শিব বাবা হলেন ঈশ্বর। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। 84 চক্রকে স্মরণ করো, তাহলে এমন হয়ে যাবে। তোমরা লিটারেচারও উপহার স্বরূপ দাও। শিব বাবার ভান্ডারা সর্বদা ভরপুর থাকে। ভবিষ্যতে আরও অনেক সার্ভিস হবে। এইম অবজেক্ট কত ক্লিয়ার। এক ধর্ম, এক রাজ্য ছিল, অনেক ধনশালী ছিল। মানুষ চায় যে এক ধর্ম এক রাজ্য হোক। মানুষ যা চায় এখন তার লক্ষণ দেখা যাচ্ছে। পুনরায় তখন বুঝবে যে এরা তো সঠিকই বলে। 100% পবিত্রতা, সুখ, শান্তির রাজ্য পুনরায় স্থাপন করা হচ্ছে। তখন তোমাদের খুশিও বজায় থাকবে। স্মরণে থাকলে তবেই তীরবিদ্ধ হবে। স্মরণ যদি না করি আর কাউকে কিছু বলি, বাবাকে স্মরণ না করে কাউকে কিছু বলি, তাহলে তার তীরবিদ্ধ হবে না, তার কাছে সেই কথা কোনো টাচিংই করবে না। তো বাবার স্মরণে থেকেই আমাদের সব কিছু করতে হবে। শান্ত অবস্থায় থেকে স্বল্প কথা বলতে হবে, অধিকতর আওয়াজ নয়। সঙ্গীত, কবিতাদি কিছুই বাবা পছন্দ করেন না। বাইরের মানুষের সঙ্গে ঈর্ষা করা উচিত নয়। তোমাদের কথাই আলাদা। নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ব্যাস। স্লোগানও যেন উত্তম হয়, যা মানুষ পড়ে জেগে ওঠে। বাচ্চাদের বাড়ন্ত হতেই থাকে, খাজানায় ভরপুর থাকে। বাচ্চাদেরই প্রদান করা, যা পুনরায় বাচ্চাদেরই কার্যে আসে। বাবা তো টাকা পয়সা নিয়ে আসেন না। এখানে যে আমরা ভান্ডারায় রাখি, আমরাই তো রাখি, বাবা সেটাকেই এখানেই ব্যবসা করে আবার তিনি বাড়িয়ে দেন, আমাদেরটাকেই আমাদের কাছে বাড়িয়ে ফিরিয়ে দেন। পরমধামে তো স্থূল জিনিস নেই, টাকা পয়সা নেই, এই পৃথিবীতেই সব কিছু দিয়ে রেখেছেন। তো বাবা বলছেন যে যে যত বাবার যজ্ঞে দেবে সেটা সফল হবে, সেটাই সে পদম গুণা হিসেবে ফেরত পাবে। 1-এর 100, আরও এখন তো আরও বেশি। যজ্ঞে, শিব বাবার যজ্ঞে যে যেটা দেবে সেটা পদম গুণা তার কাছে ফিরে আসবে। তো তনের সেবা দিলে তন সুস্থ হয়ে উঠবে, মনের সেবা দিলে মনে সুখ শান্তি অর্থাৎ মনের সুস্থতা বজায় থাকবে। ধনের সেবা দিলে তার সমস্ত অভাব অনটন এখানে দূর হয়ে সুখ শান্তিতে থাকতে পারবে। তো তার বাড়ন্ত হতেই থাকবে, খাজানায় ভরপুর হতেই থাকবে, কারণ আমরা বাবার সন্তান, তাই না? তো এতদিন ছিলাম ভিখারি, চাইতাম সুখ দাও, শান্তি দাও, আমার সংসারকে ভালো রেখো। এখন আমরা বাবার সন্তান, এখন আমরা কেন চাইব? বাবার যা তা আমার। তাই বাবা তো সমস্ত কিছুর মালিক, তো আমিও সমস্ত কিছুর মালিক। তাই এখানে তো আমার কোনো কিছুর অভাব থাকবেই না। যখন যেটা প্রয়োজন কে এনে দিচ্ছেন? বাবা করে দিচ্ছেন, সব কিছু সব এনে দিচ্ছেন। তোমাদের জিনিস তোমাদেরই কার্যেই আসে। ভারতবাসীরা মনে করে যে আমরা অনেক সংশোধন করছি, পরিবর্তন করছি। 5 বছরের মধ্যে এত আনাজ হবে যার ফলে আনাজের জন্য কখনো কষ্ট হবে না। আর তোমরা জানো যে অবস্থা এমন হবে যে ভোজনের জন্য অন্ন পাওয়া যাবে না। তো প্রত্যেক দেশের সরকার, গভর্নমেন্ট কি করছে? বিভিন্ন রকম পরিকল্পনা করছে যাতে আনাজ ভরপুর হয়, সব কিছু যাতে সমৃদ্ধ থাকে। কিন্তু বাবা আমাদের কি জানিয়েছেন? আমরা কি জানি? এমন অবস্থা হবে যে ভোজনের জন্য অন্ন পাওয়া যাবে না। এমন নয় যে আনাজ সস্তায় পাওয়া যাবে না। বাচ্চারা, তোমরা জানো যে আমরা 21 জন্মের জন্য নিজেদের রাজ্য ভাগ্য পেতে চলেছি। এরকম অল্প বিস্তর কষ্ট তো সহ্য করতেই হবে। বলা হয় যে খুশির মতন পুষ্টিকর আহার নেই। খুশি থাকলো তো সব মাপ, আর মনে কষ্ট থাকলো তো সেখানেই তো অসুরের আচরণ চলে আসে।
আর খুশি থাকলে সব মাপ হয়ে যায়, তখন দেবী দেবতা হয়ে যায়। অতীন্দ্রিয় সুখের গায়ন গোপ গোপিনীদের উদ্দেশ্যে গাওয়া হয়। অসংখ্য বাচ্চা হয়ে যাবে। যারা চারা গাছ রোপণ করবে তারা তারা আসতেই থাকবে। বৃক্ষ বা ঝাড়ের বৃদ্ধি এখানেই হয়, তাই না? স্থাপনা হচ্ছে। অন্যান্য ধর্মে এরকম হয় না, তারা উপর থেকে আসে। এ যেন কল্পবৃক্ষ স্থাপিত হয়েই রয়েছে। এতে পুনরায় নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। কিছুই কষ্টের নয়। ওদের তো ওপর থেকে এসে নিজ নিজ ভূমিকা পালন করতেই হবে। এতে মহিমা করার মতো কি এমন কথা আছে? ধর্মস্থাপকের পিছু পিছু আসতেই থাকে। তো অন্যান্য ধর্মে ওপর থেকে এসে জন্মগ্রহণ করে, আর আমরা সনাতন ধর্মে যে আসছি, আমরা কি ওপর থেকে এসেছি? এখন আমরা আসরিক দুনিয়ার কলিযুগ থেকে এখানে এসেছি, সশরীরে এসেছি। আর সেখানে অন্যান্য ধর্মে আত্মা ওপর থেকে আসে, পরমধাম থেকে আসে। আর সনাতন ধর্ম স্থাপনে শুধুমাত্র ওপর থেকে শিব বাবা আসেন, আর প্রত্যেকে রাবণের কারাগার থেকে আসে। নিজের দেহে থেকেও নতুন জন্ম নেয়, আত্মা হয়ে জন্ম নেয় সশরীরে। তো এই শরীরটাকে এই জন্য বলছে, অন্তিম শরীরটাকেই বলছে শ্রেষ্ঠ মানব জন্ম, এটাকে অন্তিম জন্ম। তো কত পার্থক্য সনাতন ধর্মের মধ্যে আর অন্য ধর্মের মধ্যে। সনাতন ধর্মকে স্থাপন করছেন স্বয়ং ভগবান এসে স্থাপন করছেন। একমাত্র তিনি পরমধাম থেকে এসেছেন, বাকি সবাই রাবণের কারাগার কলিযুগ থেকে এসেছে। তো তিনি এসেছেন, ভোর হয়েছে, তিনি এসেছেন, রাত আর সকালের মিলন হয়েছে, সঙ্গম যুগ হয়েছে, তাই না? আর আমরা রাতের থেকে ভোরবেলা জেগে উঠেছি, সঙ্গম যুগে চলে এসেছি। তো বাবা বলছেন, ধর্মস্থাপকের পিছু পিছু ওইসব আত্মারা আসতেই থাকে। তারা সদ্গতির কি শিক্ষা প্রদান করবে? কিছুই না। বাবা এখানে ভবিষ্যতের দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। সঙ্গম যুগে নতুন স্যাপলিং রোপণ করা হয়, তাই না? এই যে ব্রহ্মার সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা, আর আমাদের সামনে তা ঘটছে, আমরা তা দেখছি, আমরা তা বুঝছি, আর আমরা সহযোগী আত্মা এই নতুন সৃষ্টি স্থাপনার কার্যে। তো কত বড় সৌভাগ্যের বিষয় না এটা আমাদের। তো বাবা বলছেন, প্রথমে চারা টবে রোপণ করে, পরে তা নিচে অর্থাৎ মাটিতে লাগানো হয়। তা আমাদেরকে এখন কলিযুগ থেকে কেটে টবে লাগিয়েছে, কলম লাগিয়েছে। তো এখানে চারা যে চারা তৈরি হবে সুন্দর হৃষ্টপুষ্ট, সেই চারাগুলোকে কোথায় নিয়ে লাগাবে? সত্যযুগে নিয়ে গিয়ে লাগাবে, তাই না? পরে মাটিতে লাগানো হয়, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তোমরাও এখন চারা গাছ রোপণ করছো, পরে সত্যযুগে তা বৃদ্ধিলাভ করে রাজ্য ভাগ্যরূপে প্রাপ্ত করবে। তোমরা নতুন দুনিয়া স্থাপন করছো। মানুষ মনে করে কলিযুগের এখনও অনেক বছর পড়ে রয়েছে, কারণ শাস্ত্রতে লক্ষ লক্ষ বছর লেখা রয়েছে। তারা মনে করে এখনও 40,000 বছর কলিযুগের বাকি রয়েছে। তখন বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করবেন। অনেকেই মনে করে যে এ হলো সেই মহাভারতেরই লড়াই। গীতার ভগবানও অবশ্যই থাকবে। তোমরা বলে দাও যে কৃষ্ণ তো ছিল না। বাবা বুঝিয়েছেন যে কৃষ্ণও 84 বার জন্ম নেয়। একজনের ফিচার্সও, একজনের চেহারা অপরের সঙ্গে মেলে না। তাহলে কৃষ্ণ এখানে কিভাবে আসবে? কেউই এই সমস্ত কথাগুলিকে নিয়ে বিচার করে না। তোমরা জানো কৃষ্ণ স্বর্গের প্রিন্স, তিনি আবার দাপরে এখানে কোথা থেকে আসবে? লক্ষ্মীনারায়ণের এই চিত্রকে দেখলেই বোঝা যায় যে শিব বাবাই এমন উত্তরাধিকার প্রদান করছেন। বাবাই সত্যযুগের রচয়িতা। এই গোলক, এই কল্পবৃক্ষ ইত্যাদির চিত্র কি কম? না, তা নয়। এই সকল চিত্র একদিন তোমাদের কাছে ট্রান্সলেটেড হয়ে যাবে। তখন সকলে বলবে যে আমাদের এরকম চিত্রই চাই। এই চিত্রগুলির দ্বারাই আবার বিহঙ্গ মার্গের সেবা হয়ে যাবে। তোমাদের কাছে এত বাচ্চারা আসবে যে তোমাদের অবসর থাকবে না, প্রচুর আসবে, অত্যন্ত খুশি হবে। কালে দিনে তোমাদের ফোর্স
তোমাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা অনুসারে যারা ফুল হবে তাদের টাচিং অর্থাৎ অনুভব হবে। বাচ্চারা, তোমাদের কথা বলতে হবে যে বাবা এদের বুদ্ধিকে টাচ করাও। বাবা কি কোনো রকমের টাচিং করান? না, তা করান না। সময় হলে নিজে থেকেই অনুভব করবে। বাবা তো রাস্তা বলে দেন, তাই না? অনেক বাচ্চারা মাতারা লেখেছে আমাদের স্বামীদের বুদ্ধিকে টাচ করাও। এমনভাবে সকলের বুদ্ধিকে টাচ করালে তো সকলেই স্বর্গে সমবেত হয়ে যাবে। বাবা বলছেন তোমরা তোমার স্বামীদের জন্য বাবাকে বলছো ঠিক আছে, তাহলে তোমরা যে পরিশ্রম করছো তো তারা তো স্বর্গে চলে আসবে আমি টাচিং করালে। আমার তো সবাইকে টাচিং করাতে হবে। তাহলে তোমরা তখন কি করবে? তারা পুরুষার্থও করেনি, আর তোমরা পুরুষার্থ করেছো, কত পরিশ্রম করেছো, কত ঝড়ের সম্মুখীন হয়েছো। তোমরা সিংহাসনে বসবে না, তারা এসে বসে যাবে। বাবা টাচিং করালে তো সবাইকেই করাবেন, একজনকে তো করাবেন না। তাই বাবা বলছেন যে না, সে তো বাবা করাবেন না। পড়াশোনাতেই পরিশ্রম করতে হবে, নিজের যোগ্যতায় নিজেকে অর্জন করতে হবে। তো তবেই তো আমরা ভগবানের সন্তান। ফ্রিতে আমরা কেন নেব? আমরা ভিক্ষাই বা কেন নেব? কেনই বা হাত পাতব? নিজের ভগবানের যা শক্তি সেই শক্তি আমার মধ্যেও আছে, বাবার যা তা আমারই আছে। তাহলে আমি নিজেই তার মালিক, আমার যোগ্যতায় আমি মালিক, আমার ভাগ্যেই আমি মালিক। তোমরা তো ঈশ্বরের সহযোগী, তাই না? সত্যিকারের কথা বাবা পূর্বেই বলে দেন কি কি করতে হবে। এই ধরনের চিত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে, সিঁড়ির চিত্রও নিয়ে যেতে হবে। ড্রামা অনুসারে স্থাপনা তো হবেই। বাবা সার্ভিসের জন্য যে ডাইরেকশন দেন তার উপরে ধ্যান দিতে হবে। বাবা বলেন বিভিন্ন রকমের লক্ষ লক্ষ ব্যাজ তৈরি করো। ট্রেনের টিকিট কেটে 100 মাইল পর্যন্ত সেবা করে এসো। এক বগি থেকে দ্বিতীয়তে, পুনরায় তৃতীয়তে। অত্যন্ত সহজ। বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত। বাবা আজকে কি কি করতে হবে বলে দিলেন, পূর্বেই তিনি বলে দিলেন। বাচ্চাদের সার্ভিসের শখ থাকা চাই। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, विचार सागर मंथन करे भालो भालो रत्न तुले आनते हबे, उपार्जन करे ता सঞ্চয় करते हबे। सत्य सत्यई ईश्वरेर सहयोगी हये सेवा करते हबे। तो बाबा बोलছেন বিচার সাগর मंथन करे भालो भालो रत्न तुले आनते हबे एबं सঞ্চয় करते हबे। আমরা এখন কোন দুনিয়ায় রয়েছি? নেগেটিভ, অশুভ দুনিয়ায়। মনের মধ্যে সবথেকে বেশি চিন্তা কি আসে? অশুভ। একে ভাবতে হয় না, খারাপ খারাপ চিন্তা আসতেই থাকে, কিন্তু ভালো কিছু চিন্তা জোর করে ভাবতে হয়, তাই তো? তো আমাদেরকে এই ভালো ভালো চিন্তাগুলোকে করে খারাপগুলোকে শেষ করতে হবে। এর জন্য বলছে এই খারাপগুলোর মধ্যে থেকে বিচার করে ভালো ভালো চিন্তাগুলোকে ভাবনাগুলোকে তুলে আনো আর সেটাকে সঞ্চয় করো, খারাপগুলোকে এর দ্বারা শেষ করে দাও। তারপরে সেই ভালো ভালো চিন্তা ভাবনার দ্বারা ঈশ্বরের সহযোগী অর্থাৎ অন্যকে যখন আমি বলবো তখন বাবা ভালো কথা শেখান, তো বাবার সেই ভালো কাজে সহযোগ আমাদের হয়ে যায়। এই সেবা এখন করতে হবে। দ্বিতীয় ধারণা, খুব বেশি করে পড়াশোনার শখ রাখতে হবে। যখনই সময় পাবে একান্তে চলে যেতে হবে। এমন অভ্যাস যেন থাকে যে জীবিত থেকেও এই শরীর থেকে মৃতব্যত, এরকম স্থিতির অনুভব যেন হতে থাকে। দেহের বোধও যেন বিস্মৃত হয়ে যায়, দেহের বোধও যেন না থাকে। বরদান, নিজের মূল সংস্কারগুলির পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনকারী উদাহরণস্বরূপ ভব। প্রত্যেকের মধ্যে নিজস্ব যে মূল সংস্কার রয়েছে, যাকে তোমরা নেচার বলে থাকো, যেটা সময়ে সময়ে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে, সেই মূল সংস্কারে পরিবর্তনকারী উদাহরণস্বরূপ হও।
তবেই সম্পূর্ণ বিশ্বের পরিবর্তন হবে। এখন এরকম পরিবর্তন করো যে কেউ এটা বর্ণনা করতে পারবে না যে এর এই সংস্কার তো শুরু থেকেই আছে। যখন পার্সেন্টেজে অংশ মাত্র পুরানো কোনো সংস্কার দেখা না দেয়, বর্ণনা না হয়, তখন বলা হয় এ হলো সম্পূর্ণ পরিবর্তনের উদাহরণ স্বরূপ। তাহলে এইবার সম্পূর্ণ সমূলে পরিবর্তন হতেই হবে, কারণ সূর্যের আলো একদম স্টেজে আসার জন্য রেডি, সকাল হয়েই এলো। তাই রাতের কোনো ঘুম ঘুম ভাব, ঝিমানো ভাব, অর্থাৎ যে পুরানো সংস্কার, এটা যেন না থাকে। অর্থাৎ আমাদের মধ্যে যে ক্রোধ, লোভ, লালসা, আকর্ষণ যে আছে আমাদের মধ্যে, অশান্তি করার মতো, রাগ করার মতো যে সংস্কার, সেগুলো তো সমূলে পরিবর্তন করে ফেলতে হবে। তখনই বলবে যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। তখন বাবার এই পড়াশোনার সম্মান মান, সত্য সত্য সম্মান মান তখনই বাবাও পাবে, আমরাও পাবো। এই শিক্ষার মান তখন আমরা দিতে পারবো। স্লোগান: এখন প্রচেষ্টার সময় অতিক্রান্ত হয়েছে, সেজন্য অন্তর থেকে প্রতিজ্ঞা করে জীবনের পরিবর্তন করো। আর চেষ্টা করার সময় নেই, টু লেটের সময় হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিং, তাই প্রচেষ্টার আর ব্যাপার নেই, করতেই হবে। যে করবে সেই পাবে, এখন হচ্ছে সেই সময়। তো আমাদেরকে এখন কি করতে হবে? নিজের যে লক্ষ্য সেটাকেই শুধু ফোকাস দিয়ে সমস্ত বাধাকে অতিক্রম করে বাবার শিক্ষাকে, আর আমি যে শিক্ষা গ্রহণ করছি এই শিক্ষাকে সফল করতেই হবে। আমিই করে দেখাবো, বাবাকে প্রত্যক্ষতা আমিই করাবো, বাবার মান আমি রাখবো, আমি তার সুযোগ্য আজ্ঞাকারী সন্তান। তাই আর প্রচেষ্টা নয়, আমি করেই দেখাবো, আমি হবই হব। আমাকে নাম্বার 1 সিনে আসতেই হবে, আর শ্রেষ্ঠ চরিত্রে আমাকে আসতেই হবে। এই দৃঢ় প্রতিজ্ঞা করে এগোতে হবে। অব্যক্ত ইশারা: স্বয়ং আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যেরকম সায়েন্স বিভিন্ন কার্যে প্রয়োগ করা হয়, তো মনে করা হয় যে সায়েন্স খুব ভালো কাজ করে, এরকম সাইলেন্সের শক্তির প্রয়োগ করো। এর জন্য একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করো। একাগ্রতার মূল আধার হলো মনের কন্ট্রোলিং পাওয়ার, যার দ্বারা মনোবল বৃদ্ধি হয়। এর জন্য একান্তবাসী হও। এখন মনের শক্তিকে, মনের কন্ট্রোলিং পাওয়ারকে খুব শক্তিশালী বানাতে হবে, মনোবলকেই বৃদ্ধি করতে হবে। আর সেটা করতে গেলে কি করতে হবে? একের স্মরণে থাকতে হবে, আর নিজের শরীরকে অন্ত করে দিতে হবে, এক আনতে যেতে হবে, তবেই আমরা সফল হব। তো বাবা যখন যেরকম ডাইরেকশান দেন, আমাদেরকে সেই ডাইরেকশানেই চলতে হবে, সেই শিক্ষাই আমাদের নিতে হবে, তবেই আমরা সম্পূর্ণ পরিপূর্ণ তৈরি হব। ওম শান্তি।